৭১-এর মৃত্যু যদি বেদনাদায়ক হয় তাহলে ২৪-এর মৃত্যু কি আনন্দদায়ক ছিল? ৭১ মাসে মাসে হবে, বছরে বছরে হবে, মিনিটে মিনিটে হবে, ঘন্টায় ঘন্টায় হবে। ৭১ হয়েছিল সশস্ত্র বাহিনী বনাম সশস্ত্র বাহিনী, কিন্তু ২৪-এ শুধু একদল অস্ত্র ধরেছিল, হানাদার বাহিনী অস্ত্র ধরেছিল, ফ্যাসিস্ট হাসিনার সরকার অস্ত্র ধরেছিল। মাত্র ৩ দিনের মধ্যে তারা এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তা বিশ্বের ইতিহাসে এত শিক্ষার্থী এত স্বল্প সময়ে নিহত হওয়ার ইতিহাস নেই। ২৪-এর যোদ্ধারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলিবিদ্ধ হয়ে এই দেশের মাটিতে তারা লড়াই করেছে সরকারের বিরুদ্ধে। এই লড়াই বাংলাদেশের ভূমিজ সন্তানদের লড়াই, এই লড়াই বাংলাদেশের মাটির মানুষের লড়াই ছিল। ৭১-এ আমরা মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি, আমরা ৭১-এ চুক্তি যোদ্ধার সন্ধান পেয়েছি, ৭১-এ আমরা ভূমি যোদ্ধার সন্ধান পেয়েছি। আওয়ামী লীগ হচ্ছে চুক্তি যোদ্ধা। ইদানিং একটি প্রশ্ন উঠছে, ৭১ বড় না ২৪ বড়? ৭১ বড় না ২৪ বড়, এই ধরনের প্রশ্ন কারা উঠাচ্ছে? আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে দেখবেন তারা ফ্যাসিস্টের সহযোগী, ভারতের দালাল। কেননা জীবন ত্যাগ, আত্মত্যাগ ছোট আর বড় হয় না। ৭১-এর মৃত্যু যদি বেদনাদায়ক হয় তাহলে ২৪-এর মৃত্যু কি আনন্দদায়ক ছিল? তাহলে কেন এই প্রশ্ন কারা তুলছে, কেন তুলছে? ৭১-এর চেতনা কি? ৭১-এর চেতনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেতনা, প্রতিরোধ করার চেতনা। এই চেতনা হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্ব থেকে মানব জাতি করতে করতে এই পর্যন্ত আসছে। গুহাবাসী মানব জাতি গৃহবাসী হয়েছে এই অন্যায়ের প্রতিবাদ করতে করতে সভ্যতার এই শিখরে এসেছে। অতএব এই চেতনা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো জাতির নয়, কোনো জাতিগোষ্ঠীর নয়, কোনো ধর্মের নয়। এই চেতনা মানব জাতির চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবার। তাই ৭১ মাসে মাসে হবে, বছরে বছরে হবে, মিনিটে মিনিটে হবে, ঘন্টায় ঘন্টায় হবে। কেননা মানুষ বেঁচেই থাকে নিজের অধিকার নিয়ে, সচেতনতা নিয়ে, আর সেই সচেতনতাই হচ্ছে কোনো অন্যায়কে আমি সহ্য করব না। অতএব যারাই বলে ২৪ বড় না ৭১ বড়, আমি বলবো আপনারা ৭১ বিশ্লেষণ করতে হবে। ৭১ হয়েছিল সশস্ত্র বাহিনী বনাম সশস্ত্র বাহিনী, মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরেছিল এবং তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল, কিন্তু ২৪-এ শুধু একদল অস্ত্র ধরেছিল, হানাদার বাহিনী অস্ত্র ধরেছিল, ফ্যাসিস্ট হাসিনার সরকার অস্ত্র ধরেছিল। এই জনগণের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে ১৪০০ মানুষকে হত্যা করেছে। মাত্র ৩ দিনের মধ্যে তারা এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তা বিশ্বের ইতিহাসে এত শিক্ষার্থী এত স্বল্প সময়ে নিহত হওয়ার ইতিহাস নেই, পঙ্গুত্ব হওয়ার ইতিহাস নেই, আহত হওয়ার ইতিহাস নেই। নিজের জাতির উপরে যে হামলা করেছে। ৭১-এ তো পাকিস্তান ছিল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রের সরকার যখন জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে, তখন মানুষ সশস্ত্র হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল, ভারতের নিরাপদ বেষ্টনীর ভিতরে থেকে তারা মুক্তিযুদ্ধ করেছে। আর ২৪-এর যোদ্ধারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গুলিবিদ্ধ হয়ে এই দেশের মাটিতে তারা লড়াই করেছে সরকারের বিরুদ্ধে। অতএব এই ২৪-এর সাহসী যোদ্ধারা অত্যন্ত সাহসী, তারা জীবনের মায়া ত্যাগ করে নাই, জীবনের মায়া ত্যাগ করে তারা ভারতের মাটিতে আশ্রয় নেয়নি, তারা এই বাংলাদেশের মাটিতে থেকেই তারা লড়াই করেছে। অতএব এই লড়াই বাংলাদেশের ভূমিজ সন্তানদের লড়াই, এই লড়াই বাংলাদেশের মাটির মানুষের লড়াই ছিল। ৭১-এ আমরা মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি, আমরা ৭১-এ চুক্তি যোদ্ধার সন্ধান পেয়েছি, ৭১-এ আমরা ভূমি যোদ্ধার সন্ধান পেয়েছি। শুধুমাত্র মুক্তিযোদ্ধা তারাই। আমরা ৫৪ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো মুক্তিযোদ্ধা কারা। যারা জেনারেল ওসমানীর নেতৃত্বে, সামরিক বাহিনীর নেতৃত্বে, ইপিআর, পুলিশ, আনসার বাহিনী মিলে যে সম্মিলিত সশস্ত্র বাহিনী, বাঙালি সশস্ত্র বাহিনী তৈরি হয়েছিল, তাদের নেতৃত্বে যে ছাত্র জনতা লড়াই করেছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। আর চুক্তি যোদ্ধা হচ্ছে আওয়ামী লীগ, হচ্ছে চুক্তি যোদ্ধা।